একটা প্রোডাক্ট যখনই আপনারা কখনো চুজ করবেন, আমার থেকে নিন বা না নিন, আমি আপনাকে এইটুকু অ্যাসিওর করছি, আপনি যদি অন্য জায়গা থেকে প্রাইসের সাথে আমার প্রাইস ভ্যারি করেন, আপনি ডেফিনেটলি পার্থক্য পাবেন। আমার এখানে দাম আপনি একটু কম পাবেন, বিকজ আমি যেই প্রাইসটা আপনাকে কোট করবো, আমি আপনাকে কথা দিলাম এই প্রাইসটা এখানে অন্য কোনো দোকান দেওয়ার চিন্তা ভাবনা করতে পারবেন। একদম এবং যে প্রোডাক্টটা আমি আপনাকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন। আমি বলেছিলাম যে আমি যেহেতু বিভিন্ন ধরনের আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও দেব, তা আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আসতে চলেছি আপনাদের সামনে। বাঘাযতীনে অনেকই মোবাইলের দোকান আছে, অনেক মোবাইল দোকান আছে, কিন্তু আমি আমার এই ফোনটা আমি যে ফোনটা ইউজ করি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20 FE। যেই দোকান থেকে কিনেছি সেই দোকানটা বাঘাযতীনেই আছে, আর তার নাম হচ্ছে ডিজি এক্সপ্রেস। সব দোকানে আপনি ডিসকাউন্ট পাবেন, কম বেশি পয়সা পাবেন, টাকা পয়সা ডিসকাউন্ট হয়ে যায়। কিন্তু এই দোকানে পার্টিকুলারলি যারা রয়েছেন, যেসব দাদা ভদ্রলোকেরা রয়েছেন এখানে, তাদের ব্যবহার অনেক ভালো, আর অনেক সুন্দরভাবে এনারা কথা বলেন, গাইড করেন। আপনার যদি কোনো অসুবিধা হয় সেটাও ওনারা সলভ করার চেষ্টা করেন। তাই চলুন প্রবেশ করি ডিজি এক্সপ্রেসে। দোকানটা একবার দেখে নিন কোথায় আছে। ওই যে ডিজি এক্সপ্রেস, স্যামসাং লেখা, তার নিচে ডিজি এক্সপ্রেস, বুক মাই স্পেসের ঠিক তার পাশে। ঠিক আছে, চলুন এবার দোকানের ভেতর প্রবেশ করা যাক। চলে এসেছি আমি, সবাই আছে, অসিত, হাই, দীপক, ভাইয়ের নামটা আমি ভুলে গেছি। আচ্ছা, তো যা বলছিলাম, এটা ডিজি এক্সপ্রেসের ভেতরে একবার শোরুমটা দেখে নিন। যথেষ্ট সুন্দরভাবে রয়েছে, সুন্দর গোছানো, অসাধারণভাবে। তো আমি আজকে দীপকের কাছে এসেছি কারণ ও খুব ভালো গাইড করে মোবাইল সম্পর্কে, ওর অনেক নলেজ আছে, অনেক বছর ধরে এই ফিল্ডে কাজ করছে। পাশে অসিতও রয়েছে, পাশে আমার ছোটো ভাইও রয়েছে, ওরা সবাই খুব হেল্পফুল। তো দীপক, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি, অনেক দিন পর দেখা আবার। হ্যাঁ, বলো। আচ্ছা, শোনো না, আজকে যার জন্য আসা, তোমাদের এখন নতুন কি কি মোবাইল এসছে? স্যামসাং এই মান্থে তোমার ওদের জেড ফোল্ড 6, জেড ফ্লিপ 6 লঞ্চ করবে। আচ্ছা, ভিভো এই মান্থে ওদের V30 নতুন V40 লঞ্চ করছে। ওপো এই মান্থে ওদের ওপো রেনো 12 সিরিজ লঞ্চ করছে। আচ্ছা, OnePlus ওদের মানে এই মান্থে ওদের OnePlus Nord 4 সিরিজ লঞ্চ করছে। এ মাসে অনেক ফোন। হ্যাঁ, ইভেন তোমার রিয়েলমি ওদের নতুন সেকেন্ড রিয়েলমি 13 সিরিজ লঞ্চ করছে। আচ্ছা, এই মান্থ থেকে আফটার নভেম্বর হ্যাঁ, এই কটা মাস কোম্পানিগুলো ওয়েট করে থাকে প্রোডাক্ট লঞ্চের জন্য, বিকজ অফ যদি ফেস্টিভ্যাল প্রথমে দুর্গা পূজা, তারপরে দিওয়ালি, তারপরে ক্রিসমাস অনওয়ার্ড চলবে। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এখন তোমাদের কাছে অ্যাজ অফ নাও কী কী প্রোডাক্ট রয়েছে সেটা যদি একটু বলো। আমাদের এখানে স্টার্টিং রেঞ্জ হচ্ছে 5000। 5000 গাইস, শুনতে পাচ্ছ? 5000 থেকে এখানে স্টার্টিং আছে। 5000 আর আপ টু এটা আপনি পাবেন 1,50,000। আচ্ছা, সেটা কি স্যামসাং ছাড়া অন্যান্য কোম্পানি ছাড়া সব কোম্পানি পাওয়া যায়? আইটেল থেকে শুরু করে টেকনো থেকে শুরু করে নোকিয়া থেকে শুরু করে ভিভো, ওপো, স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নাথিং, অনারের ফোন, মটোরোলার ফোন, পোকোর ফোন, সব পাওয়া যায়। সব। আর এখানে রেঞ্জটা তোমার বললে 5000 থেকে আপ টু 1.5 লাখ পর্যন্ত সব কিছু রয়েছে। মানে সেখানে আমার ফ্ল্যাগশিপও পড়ছে, মিডিয়াম রেঞ্জে পড়ছে, সব রকম ফোন পড়ছে, সব পড়ে যায়। সব রকম। আচ্ছা, এই লোকেশনটা কি আছে যদি একটু আমার দর্শকদের বলো। লোকেশন বাঘাযতীন মোড় থেকে যদি আমি আসি, বাঘাযতীন মোড় থেকে আমাকে আসতে হবে দুবার স্টেশনের দিকে। বাঘাযতীন স্টেশনে? হ্যাঁ, স্টেশন থেকে দুজন ঘুরতে যদি তো না চিনতে পারে, বিকজ এই দোকান সব থেকে পুরনো এই এরিয়া, বাঘাযতীন এরিয়াতে সব থেকে পুরনো দোকান হচ্ছে ডিজি এক্সপ্রেস। কত বছর হয়েছে? অলমোস্ট 15 ইয়ার্সের ওপরে। 15 বছর। গাই শুনে নাও, 15 বছর পুরনো দোকান, সব থেকে পুরনো বাঘাযতীনের বুথে। অ্যান্ড বাঘাযতীন মোড় থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট পায়ে হেঁটে গীতাঞ্জলি বুটিক্স ঠিক তার ঠিক তার পাশে। আর যদি স্টেশন রোড থেকে আসি, রামটাপুর আশ্রম ক্রস করে, কর্পোরেশন মার্কেট ক্রস করে আমার মাঠ দুটো জানাতে পারবো। আচ্ছা, তাহলে শুনে নিলে, যদি স্টেশন থেকে আমরা আসি তাহলে আমাদের আগে রাম ঠাকুর আশ্রম পড়বে, তারপরে কর্পোরেশন বিল্ডিংটার ঠিক পরেই হচ্ছে ডিজি এক্সপ্রেসের দোকান, যেটা অমিত রয়েছে। অমিত যদি আমার ক্যামেরা ধরে রয়েছে, থ্যাংক ইউ ব্রাদার। দীপক রয়েছে, আমার ছোটো ভাই রয়েছে। তো টাইমিং কী আছে দোকানে? সকাল 11টা থেকে রাত্রি 9:30। ইভেন যদি রাত্রি 9:30টার সময় কাস্টমার থাকে, তো আমরা যতক্ষণ কাস্টমার থাকি
ততক্ষণ সার্ভিস দিয়ে যায়। তাহলে কাস্টমার যতক্ষণ রয়েছে ততক্ষণ পর্যন্ত সার্ভিস দিয়ে যায়। সকাল 11টা থেকে রাত্রি 9:30 অবধি টাইম রয়েছে। তাছাড়াও আরও যদি কাস্টমার থাকে তাহলে ততক্ষণ অবধি হ্যান্ডেল করে কাস্টমারকে। আর কোন দিন বন্ধ থাকে? বন্ধ কোনো দিন নেই। 24/7 তাহলে। আচ্ছা, ম্যাডামও বসে আছে। আচ্ছা, তো 24/7 খোলা থাকে, কোনো অসুবিধা নেই। একটু দূর তোমাদের তো একদম পুরো সিল প্যাক, কিছু ইয়ে করা নেই। কেন সিলপ্যাক থেকে বলছি ধরো তুমি কোনো একটা প্রোডাক্টের সিল এটা কিন্তু দর্শক, আমি একটু ইন্টারাক্ট করলাম অমিত দীপককে, এটা একটু ভালো করে শুনবে। কেন ওনারা সিল প্যাক রাখেন, কেন ওনারা ওপেন বক্স বিক্রি করেন না, সেটা দীপক একটু ভালো করে বলছে। এক্ষেত্রে কী হয়, অনেক দোকানে সিল বক্স প্রোডাক্টে অনেক ডিসকাউন্ট দিয়ে দেয় কাস্টমারকে। ডিসকাউন্ট দিতে দোকানটা ডিসকাউন্ট দিয়ে দেয় সিল দিয়ে বক্সে। দেয়। আচ্ছা কাস্টমার 2 টাকা কম হওয়ার জন্য প্রোডাক্টটা নিয়ে নেয়। আচ্ছা। আর কাস্টমার এটা দেখে না যে প্রোডাক্টটা কেন সিল বক্স, এটা একবার চিন্তা করেন। এরকম হতে পারে দোকানদার তাকে সিল ওপেন করে অ্যাক্টিভেশন করে রেখে দিয়েছে। কারণ বিভিন্ন কোম্পানি কী করে, ইচ অ্যান্ড এভরি মান্থে প্রত্যেকটা প্রোডাক্টের জিনিসটা কী করছে স্কিম দেয়। আচ্ছা, দোকানদার কী করে, ধরো প্রোডাক্টটা সেল হচ্ছে না, বাট তার টাকাটা দরকার, সে কী করলো, প্রোডাক্টটা সিল ওপেন করে সিম কার্ড লাগিয়ে ওটাকে অ্যাক্টিভেট করে রেখে দিল, সে সেই স্কিমের টাকাটা পেয়ে গেল। আর কাস্টমার তো জানতে পারলো না কাস্টমার কখন জানতে পারবে, যদি 1 বছরের মধ্যে কোনো কারণে ফোনটা খারাপ হলো। কেন, ধরো সাপোজ আমি একটা ফোন সিল ওপেন করে অ্যাক্টিভেট করে রেখে দিয়েছি, আজকে অ্যাক্টিভেট করেছো না, আজকে সেল হলে একবার মানে এটা 1 সপ্তাহ পর হতে পারে, 1 মাস পরও সেল হতে পারে। আর যে কাস্টমারটা নিচ্ছে সেটা 1 সপ্তাহ কম কোয়ালিটি পাবে, একজনের কাস্টমারের লস, একদম কাস্টমার সেল পাবে না। তো আমার এখানে আমি কখনো সিল বক্স ওপেন করে রাখি না। কাস্টমার সেট পছন্দ করে, আমি কাস্টমারের সামনে ওটাকে সিল ওপেন করি, কাস্টমারের সামনে সিল লাগাই, কাস্টমারের সামনে ওটাকে মানে যা হবে পুরো ইন ফ্রন্ট অফ দ্য কাস্টমার হয়ে যাবে। দীপক সেটাই করে। দীপক বলে না, এখানে যারা যারা রয়েছেন, অসিত রয়েছে, ছোট ভাই রয়েছে, যারা যারা এখানে রয়েছেন সবাই কাস্টমারের সামনেই বক্স খোলে, সিম ঢোকায়, তারপরে কানেকশন স্টার্ট করে বা মোবাইল অন করে, তার আগে কিছু করে না, তাই তো? আচ্ছা, তো সামনে তো পুজো আসছে, তো আরেকটা কথা, তার আগে সবার আগে যেটা কাস্টমাররা জানতে চায় বা আমার সাবস্ক্রাইবার দর্শকরা জানতে চায় যে তোমাদের ফিনান্স ফেসিলিটি কাস্টমার আছে, তো কী কী ফিনান্স ফেসিলিটি এখন অব্দি রয়েছে? আমার এখানে প্রত্যেকটা ফাইন্যান্স কোম্পানির সাথে টাইপ আছে। বাজাজ, এইচডিএফসি, এইচডিবি, কোটাক, আইসিআইসিআই, আইডিএফসি সব। ইভেন এই সমস্ত কাস্টমারদের সিভিল অত্যন্ত খারাপ, যারা কোথাও থেকেও অ্যাপ্রুভাল পাচ্ছে না, তাদের ক্ষেত্রেও আমাদের সুবিধা আছে, আমি অ্যাপ্রুভাল করিয়ে দেবো। এটা কিন্তু খুব মানে ভালো করে শুনবেন। যদি ইনকেস তাদের ডকুমেন্টস বাইরেরও হয়, লোকাল কিছু নাও থাকে, আধার কার্ড, প্যান কার্ড বাইরের অ্যাড্রেসে, মানে কলকাতার বাইরের অ্যাড্রেস, মানে বাংলাদেশে যদি কেউ থাকে তাহলে হবে কি? ইন্ডিয়ার মধ্যে। ও শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে? ইন্ডিয়ার মধ্যে যে কোনো স্টেটে আধার কার্ড থাকলে আমি তাকে ফাইন্যান্স করিয়ে দিতে পারবো। যদি ফিনান্স মানে তার যদি ফিনান্সে কি থাকে, সিভিল স্কোর যদি ডাউন থাকে, তারপরও আমি করিয়ে দিতে পারবো। সিভিল স্কোর যদি ডাউন থাকে, ডাউন মানে কিন্তু যারা একটু ক্রেডিট স্কোর জানে তারা বুঝতে পারবে সিভিল স্কোর কাকে বলে। তো সেটা যদি ডাউন থাকে তাহলেও কিন্তু দীপক বা ডিজি এক্সপ্রেস করিয়ে দিতে পারবে, সেটা দীপক বললো, ঠিক আছে। আর তাছাড়া স্যামসাং ফিনান্স তো আছে অবশ্যই। তা এখন এত আপনার তোমাদের কাছে কী কী আছে একটু মানে দূর থেকে যদি দেখানো যায়? স্যামসাংয়ে বলছে সামনে আসতে। স্যামসাং রয়েছে। আচ্ছা, স্যামসাংয়ের কী কী মডেল আছে? স্যামসাংয়ের তোমার এখানে S23 রয়েছে, এম সিরিজের প্রোডাক্ট। S23টা কি ওইটা একটু সামনে বক্সটা দেখানো যাবে? আচ্ছা, এটা S23 এক্স্যাক্টলি, ঠিক আছে। এখানে এম সিরিজের প্রোডাক্ট রয়েছে। আচ্ছা, এখানে বেশ কিছু এ সিরিজের প্রোডাক্ট রয়েছে, যেগুলো আচ্ছা। তোমার এখন একদম কারেন্ট মডেল চলছে এ সিরিজের। আচ্ছা, A35, A55, এটা হচ্ছে A35। আচ্ছা, এটা দুটো ভেরিয়েন্ট হয়, 8/128, 8/200, আপনার দুটোই আমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা। এটার দাম কিরকম আছে? আর যদি আমি 8/128 নিই, ওটা পড়বে তোমার 30। আচ্ছা, এটা যদি তোমার 8/128 হয় তাহলে দাম পড়বে এটা 31। আর যদি এটা আরেকটা ভেরিয়েন্ট 2000 মডেল, মানে আচ্ছা মানে 33। এক্স্যাক্টলি। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার Oppo। আচ্ছা, এটা হচ্ছে তোমার Oppo। আচ্ছা।
রেডমি, তোমার সমস্ত রকমের স্মার্ট ওয়াচ, ইয়ারবাডস তুমি এখানে পেয়ে যাবে। মানে অ্যাক্সেসরিজের মধ্যে সব পাওয়া হয়ে যাচ্ছে। অথেন্টিক প্রোডাক্ট, একটা ডুপ্লিকেসি কিছু নেই। আচ্ছা 1 ইয়ারের ওয়ারেন্টি। আচ্ছা আমি কাস্টমার বাড়িতে এসে পেতে পারে, আমার এখানে দিয়ে গেলে আমিও পাই দেবো। আচ্ছা, মানে সার্ভিসটা তোমরা প্রোভাইড করে দিলে আর পারো। আমার এখান থেকে যে কোনো ব্র্যান্ডের ফোন নিলে আফটার সেল সার্ভিস আমার দোকানে প্রোভাইড করে, আমি প্রোভাইড করি, বাকিও প্রোভাইড করে। আচ্ছা, তাহলে শুনে নিলে যে আফটার সেল সার্ভিসটাও এখান থেকে প্রোভাইড করা হয়। দীপক আছে, অসিত আছে, ভাই আছে, যে কেউ আসলে আপনারা বলবেন, ওরা সেল সার্ভিসটা প্রোভাইড করে দিতে পারবে। আর তাছাড়া যে পুজো যে আসছে সামনে, সেখানে কি ডিসকাউন্ট পেতে পারে আমার দর্শক বন্ধুরা যদি আসে? ডিসকাউন্ট ডেফিনেটলি স্পেশাল কোনো ডিসকাউন্ট থাকবে যদি আমার সাবস্ক্রাইবাররা এসে আমার নাম করে দিতে থাকবে, কিন্তু তাদের কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে সেটা বলতে হবে। যদি সাবস্ক্রাইব করা থাকে এসে সমীরনের চ্যানেলে আমাকে দেখাতে হবে না সাবস্ক্রাইব করা আছে। আমি কথা দিলাম অনলাইনে যা দাম আছে তার থেকে অ্যাটলিস্ট 500 এর উপর আমি ডিসকাউন্ট করবো। এর থেকে বড় জিনিস আর কিছু পাওনা হয় না। তারপরে তো যা যা কোম্পানির ডিসকাউন্ট আছে সেগুলো তো পরের কথা, কিন্তু এটা পুজো আর কালী পুজো উপলক্ষে ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টে অ্যাশোর গিফট ডেফিনেটলি থাকবে। সেটা ইয়ারবাডসে হতে পারে, সেটা ব্লুটুথও হতে পারে। আর সত্যি কথা বলতে আমি এই ফোনটা, যেটা আমি আগেও বলেছি, এই ফোনটা আমি এই দোকান থেকে কিনেছি, লাস্ট ইয়ার কিনেছি। আর মানে বিলিভ মি, এই ফোনটা আমি আগে সত্যি কথা বলতে স্যামসাংকে অতটা পছন্দ করতাম না, কিন্তু এই ফোনটা জবের থেকে অসিত আর দীপক আমাকে রেকমেন্ড করেছে। আমার বাজেট অনেক কম ছিল, কিন্তু জানি না দীপক এই পুজোর আগেই আমার কেনা, দীপকের যদি মনে থাকে, যেই টাকা দিয়ে কিনতে এসেছিলাম তার ডবল টাকা দিয়ে ফোনটা আমি কিনে নিয়ে গেছি। বাট ট্রুলি বিলিভ মি, ইটস ফ্যাবুলাস ফোন। আমি এই ফোন দিয়ে সব এখন ভিডিওগ্রাফি করি, সব কিছুই করি, প্লাস আজকে যে ইন্টারভিউটা নিচ্ছি এই ফোনেই নিচ্ছি। তো অসাধারণ। আর সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে এই দোকানটার, যেটা আমি আগেও বলেছি এখনও বলছি, এরা সব ফ্রেন্ডলি। আপনার যদি কোনো অসুবিধা হয় বা আপনাদের যদি কোনো অসুবিধা হয়, শুধু ওনাদেরকে বলবেন, দে আর রেডি টু হেল্প, ইনস্ট্যান্ট হেল্প করবে। আর বলেও দিল দীপক যে এখানে মোবাইল অ্যাক্সেসরিজ ওই সাইডে আমি দেখতে পাচ্ছি যে ওখানে বেসিক ফোন টাইপের কিছু আছে, মেবি। আচ্ছা, সামনে আসছে এই যে বেসিক ফোন রাখা বন্ধ করে দিয়েছে। আচ্ছা বাট আমার এখানে তুমি বেসিক ফোন পেয়ে যাবে। এগুলো হচ্ছে ভিভো স্টক। আচ্ছা। স্টক তোমার আসবে গ্যালাক্সির মধ্যে। আচ্ছা আচ্ছা রিভিলিং এর হওয়ার জন্য গেছে আর কি। আচ্ছা স্টক ঢুকে যাবে। আচ্ছা, তো এখানে বেসিক ফোনও পাবেন, এরকম না যে সবসময় স্মার্টফোন বা দামি ফোন পাবেন। ইভেন যাদের যারা বেসিক ফোন নেয় হ্যাঁ, তাদেরকেও আফটার সেল আমরাই প্রোভাইড করি। সেটা 1000 টাকা ফোন হোক বা 2000 টাকা ফোন। আর কিছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। আপনারা সবাই ট্যালি তো করে থাকে আজকালকার যুগে, কেউ এরকম নেই যে কেউ মানে ট্যালি করে না। আপনারা নিজেরাই ট্যালি করে দেখবেন যে এই দোকান থেকে পাশের যে বাঘাযতীন মোড়ে বা বাঘাযতীনে অনেক দোকান রয়েছে, আপনারা নিজেরাই ট্যালি করে দেখবেন যে ওরা যেটা বলছে সেটা আদৌ সত্যি কি সত্যি নয়। আমার মুখে বলার কিছু নেই, আপনারা নিজেরাই প্র্যাকটিক্যালি সেটা পেশ করবেন। তো আর কিছু বলার আছে আমার দর্শকদের? ম্যাম একটু আসলে ভালো হতো, আপনি তো ওখানে বসে রয়েছেন, আপনি একটু পাশে এসে বলুন, আপনার একটু জার্নিটা ছোট্ট করে বলুন, দীপক তো আছে। একটা প্রোডাক্ট যখনই আপনারা কখনো চুজ করবেন, আমার থেকে নিন বা না নিন, আমি আপনাকে এইটুকু অ্যাসিওর করছি, আপনি যদি অন্য জায়গা থেকে প্রাইসের সাথে আমার প্রাইস ভ্যারি করেন, আপনি ডেফিনেটলি পার্থক্য পাবেন। আমার এখানে দাম আপনি একটু কম পাবেন, বিকজ আমি যেই প্রাইসটা আপনাকে কোট করবো, আমি আপনাকে কথা দিলাম এই প্রাইসটা এখানে অন্য কোনো দোকান দেওয়ার চিন্তা ভাবনা করতে পারবেন। একদম। এবং যে প্রোডাক্টটা আমি আপনাকে দেবো জেনুইন অথেন্টিক প্রোডাক্ট দেবো। এমন নয় কি আপনাকে আমি ডুপ্লিকেট প্রোডাক্ট দিচ্ছি বা অন্য কিছু, একদম জেনুইন প্রোডাক্ট দেবো, অথেন্টিক প্রোডাক্ট দেবো। সবচেয়ে বড় কথা, বিল পাবেন 100% জিএসটি বিল পাবেন। জিএসটি বিল পাবেন, তার থেকে আর বড় কিছু হয় না। আপনি যদি মনে হয় আপনার ওটা কোনো অসুবিধা রয়েছে, আপনারা সেটা ভবিষ্যতে কী করা যায় সেটা আজকাল লোকে কাউকে বলতে হবে না, আপনারা নিজেরাই বুঝে নেবেন। একটু ম্যামকে জিজ্ঞেস করিনি, ম্যামের দিকে একটু ক্যামেরাটা রাখতে বলুন ম্যাম। আপনাকে তো মানে আমি সত্যি কথা বলতে ফার্স্ট টাইম দেখলাম। আপনি এই দোকানে যে আছেন মানে কত বছর, যেটা দীপকও বলে দিয়েছে 15 বছর হয়ে গেছে, 15-এর উপরে হয়ে গেছে। তখন বাঘাযতীনে অন্য কোনো দোকান ছিল না। আচ্ছা, তো তখন থেকে প্রথম দিন থেকে কি এত হিউজ স্টক নিয়ে স্টার্ট করেছিলেন? এত হিউজ স্টক। আর বেসিক্যালি দোকানে কে বসে থাকে? একজন আমি দাদাকে দেখি আচ্ছা, তো এখন আচ্ছা আচ্ছা, সেটা আমি জিএসি করেছিলাম। দাদাকে তো আমি অনেকবার দেখেছি, ইনফ্যাক্ট আমি যখন দোকানে যতবারই আসি দাদাকেই দেখি। তো বেসিক্যালি এটা দাদাই দেখে। আচ্ছা, আপনি মাঝে মধ্যে আসেন? আচ্ছা, আপনি আপনার মতে অন্যান্য দোকান থেকে এই দোকানটা কেন আলাদা, সেটা আপনি কিভাবে বলবেন আমার দর্শকদের?
আলাদা বলতে বা কাস্টমার কেন আপনার দোকানে আসবে? মানে এই সব আপনার এই যে ফ্যাসিলিটি পাবে, সবকিছু মানে যে সময় যখন আসবে তখন ওরা হেল্প করবে। হ্যাঁ, দীপক তো সেটা হেল্প করবে। এবং আপনার সবসময় যদি আপনার কোনো প্রবলেম হয় সেগুলো ওরা সলভ করে। এটা কিন্তু আমি আবারও বলছি, এটা খুবই একটা ভাইটাল পয়েন্ট যে আফটার সেলস সার্ভিস, যেটা শুধু মোবাইল বলে নয়, গাড়ি, বাইক, মোবাইল বা যে কোনো গেজেট, সেটা কিন্তু খুবই আমাদের ইম্পর্টেন্ট যে আফটার সেলস সার্ভিসটা। আজকে আমি 1 লাখ টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে যাই ফোন না কিনি না কেন, যেটা দীপক মেনশন করলো, এরা কিন্তু সেলস সার্ভিস দিয়ে থাকে। তো সেটা কিন্তু খুব ভাইটাল একটা নোট, সেই জন্য এই দোকানটা সবার থেকে আলাদা। আর কিছু অ্যাড অন করতে চান না? শুধু এইটুকুই, আর কিছু বলতে চান? ঠিক আছে, ম্যামকে অসংখ্য ধন্যবাদ। তো অসিতকেও অসংখ্য ধন্যবাদ আমার ক্যামেরাটা ধরে থাকার জন্য, অসিতের জন্য একটা বিগ থামস আপ। তো আজকে এই পর্যন্তই রাখি দীপক, আবার যখন কখনো আসবো আবার কয়েকদিন পর, যদি কিছু আবার নতুন কিছু আসে জাস্ট লেট মি ইনফর্ম, আমি তাহলে আবার আসবো। আজকে পুজো অফার চলে এলেই আমি কল করবো তোমাকে একবার। আচ্ছা, তোমার দর্শকদের জন্য তুমি বলে দিও ওটা। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা কথা বলে দিচ্ছি, যেটা দীপক আগেও মেনশন করেছে, ডিসকাউন্ট পেতে গেলে আমার চ্যানেলের নামটা আগে বলতে হবে, সাবস্ক্রাইব আছে কিনা সেটা দেখাতে হবে, তারপর কিন্তু ওর ডিসকাউন্ট যতটাও করার ও করতে পারবে, তার আগে কিন্তু কিছু করতে পারবে না। তো আজকে এই পর্যন্তই রাখছি, আবার পরে দেখা হবে। টাটা টাটা টাটা। তো গাইজ, আমি দোকান থেকে বেরিয়ে গেছি, পিছনে এই দোকানটা আছে দেখুন। তো আমি যেটা বলতে চাইছি যে সামনের রাস্তাটা যেটা রয়েছে সেটা হচ্ছে বাঘাযতীন মোড়। সেই বাঘাযতীন মোড় থেকে যেই রাস্তাটা চলে গেছে স্টেশনের দিকে, টুয়ার্ড স্টেশনের দিকে, তার মাঝখানেই কিন্তু পড়ছে হলো এই যে ডিজি এক্সপ্রেস, যেটা দীপকও আপনাদেরকে মোবাইলে বললো। তো বাঘাযতীন মোড় থেকে হার্ডলি পায়ে হেঁটে 6 থেকে 7 মিনিটের মতন লাগবে। আর কর্পোরেশনের বিল্ডিং হচ্ছে ওই যে সামনে, ওটা হচ্ছে কর্পোরেশন বিল্ডিং। তো আপনি যখন আসবেন, আমার সাবস্ক্রাইব করা আছে সেটা বলবেন, ওনারা যতটা পারবে ডিসকাউন্ট করার চেষ্টা করবে। আর ব্যবহার খুবই ভালো, আফটার সেলস সার্ভিসও দেবে, আপনাদের কোনো অসুবিধা নেই। একবার ভিজিট করে দেখতেই পারেন, কোনো অসুবিধা নেই, কারণ ভিজিট করা আপনার ব্যাপার, ভিজিট করবেন। আর করলেই যে কিনতে হবে সেটাও কোনো মানে নেই, কিন্তু একবার ভিজিট করে দেখতে পারেন এদের ব্যবহারটা কীরকম। আর আরেকটা কথা হলো, উচিত ল্যান্ডমার্ক হচ্ছে দেখে নিন, গীতাঞ্জলি শাড়ি ঘরানা, একদম ঠিক স্যামসাং ডিজি এক্সপ্রেসের অপোজিটেই। ওখানে আবার লাবণ্য স্পা আছে, এই সাইডে গীতাঞ্জলি ফ্যাশন রয়েছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, বেশি আসি না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।